ব্লক ভিত্তিক পর্যালোচনা সভার এদিন আয়োজন করা হয় নলছড়ে। নলছড়ে দেখা গেছে সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ে স্থানীয় বিধায়ক তথা উচ্চশিক্ষা মন্ত্রীর পৌরোহিত্যে এদিন চলে ব্লক ভিত্তিক পর্যালোচনা সভা। এই সভায় নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে অনুষ্ঠিত উক্ত পর্যালোচনা সভায় মঞ্চে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, অতিরিক্ত জেলা শাসক দেবাশিস দত্ত সহ অন্যান্যরা। সরকারের বিভিন্ন প্রকল্পগুলি প্রশাসনের প্রতিটি বিভাগে সমন্বয়ের মাধ্যমে সাধারণের কাছে পৌঁছাচ্ছে কিনা এবং সাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিজ বিধানসভা এলাকায় প্রতিটি প্রশাসনিক স্তরের আধিকারিক এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এদিন এই পর্যালোচনা সভাটির আয়োজন করা হয়। এই বিষয়ে নলছড় এলাকার বিধায়ক তথা উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন কি বলছেন শোনাবো। অন্যান্য রিভিউ মিটিং থেকে আজকে রিভিউ মিটিং এর একটু অন্য মাত্রা আছে এবং অনেক বেশি গুরুত্ব আছে। আপনারা সবাই জানেন যে গত 1 জুলাই থেকে আমাদের দেশে বিকশিত ভারত জি রামজি সেটা লাগু হয়ে গেছে। তো সেই কারণে জি রামজির মধ্য দিয়ে সারা দেশে একটা নতুন যুগের সূচনা হচ্ছে। বিশেষ করে এই জি রামজিকে ব্যবহার করে প্রত্যেকটা গ্রামকে, প্রত্যেকটা পঞ্চায়েতকে আমরা কিন্তু সেখানে আমূল পরিবর্তন সেখানে আনতে পারি। প্রায় 318 রকমের কাজ এই জি রামজির মধ্য দিয়ে কিন্তু আমরা গ্রামের সার্বিক উন্নয়নের জন্য সেখানে আমরা করতে পারি। তো স্বাভাবিকভাবেই সেখানে এত জি রামজি আছে, সমস্ত ডিপার্টমেন্টের কাজ তার মধ্যে আসে। এছাড়া এখন আমাদের 16 ফাইন্যান্স কমিশনের মধ্যেও কিন্তু আমরা আপনারা শুনলেন, অর্থাৎ তারা জানাচ্ছেন যে আজকের এই অনুষ্ঠান মূলত আয়োজন করা হয়েছে যে পর্যালোচনা কিভাবে চলছে কাজ, কিভাবে দ্রুতগতিতে সে সমস্ত পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে এবং প্রশাসনিক স্তরের আধিকারিকদের কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা, কেমন চলছে কাজকর্ম, সবটা নিয়ে কিন্তু এই দিনের পর্যালোচনা সভার আলোচনা করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।